হুম। বুঝছো না আমারটা ফোকাসটা ঠিক আছে এত লাগে পুরা লাগবে, আস্তে আস্তে সবাই আসুক। আচ্ছা, এর মধ্যে অনুশীলকে দেখতেছি শুরুতেই, যাক অসংখ্য ধন্যবাদ অনু। আব্দুল্লাহ ভাই একজন সে আসে আস্তে আস্তে বাচ্চা। প্রথম অনুশীলের কমেন্ট, হ্যালো হ্যালো, হাই অনুশীল, কি অবস্থা, কেমন আছো? আমার কথাগুলো কি শুনতে পাচ্ছ কিনা এবং আমার ভিডিও ক্লিয়ার কিনা? যদি অনু বা এখানে যারা যারা লাইভে যুক্ত হয়েছেন তারা যদি একটু বলতেন মেহরবানি করে, আমার কথাগুলো কি আপনারা শুনতে পাচ্ছেন কিনা এবং আমার ভিডিও ক্লিয়ার কিনা? অনুশীল, অসংখ্য ধন্যবাদ। শুরুতেই তোমার প্রথম কমেন্ট, আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন কিনা এবং আমার ভিডিও ক্লিয়ার কিনা? আচ্ছা, তারেক চৌধুরী লিখেছেন হ্যালো হাই। আব্দুল্লাহ আল সাদিদ ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি সাদিদ ভাই। রাফিকুল ইসলাম লিখেছেন ভিডিও ক্লিয়ার, ওকে, অসংখ্য ধন্যবাদ। তারেক চৌধুরী লিখেছেন অল আর ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ সাদিদ ভাই লিখেছেন সব ঠিক আছে, অধীর আগ্রহে থাকি, অল ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ অনু। আব্দুল্লাহ সাত্তার লিখেছেন অল ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ। আল আমিন খান লিখেছেন সবকিছু ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। কাজী ফারহানা হক লিখেছেন আসসালামু আলাইকুম জনি ভাই, নোটিফিকেশন আসে না কেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আসসালামু আলাইকুম। আসলে নোটিফিকেশনের ব্যাপারটা এটা সম্পূর্ণ ফেসবুকের হাতে, এটা আমাদের কিছু করার নেই। ফেসবুক এরকম করে না। হ্যাঁ, ফেসবুক এরকম করে। আচ্ছা, সবকিছু ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ ফারহানা আপু। রফিকুল ইসলাম লিখেছেন আপনার লাইক পাই না ভাই। লাইক না লাইভের কথা বলছেন, এই তো লাইভ শুরু হয়ে গেছে, ইনশাল্লাহ পাবেন, এখন থেকে পাবেন। আচ্ছা, এমডি আলম আলম হোসেন লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, রাত যত গভীর হয় চারিদিকের পরিবেশ আরো ভয়ঙ্কর হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের লাইভটি যারা দেখছেন, ট্যুরস অ্যান্ড হরর সেগমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতন ক্যামেরার পেছনে আছি আমি আবির হোসেন জনি, এবং আমার সাথে আছেন আমাদের পায়েল ভাই। হ্যাঁ, হ্যাঁ আসসালামু আলাইকুম অনুশীলের বন্ধু পায়েল শীল। আচ্ছা, আরো দুই একটা কমেন্ট আমি পড়ি, পড়ার পরে আমি 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 ঘটনাতে আসছি। ফারহানা আপু লিখেছেন জায়গাটা কোথায়? শরীয়তপুর, জাজিরা থানা। দীপক মল্লিক লিখেছেন বন্ধু ক্লিয়ার, অসংখ্য ধন্যবাদ বন্ধু শত ব্যস্ততার মাঝে আমাদের লাইভে যুক্ত থাকার জন্য। এমডি সুজন মীর লিখেছেন ভালোবাসা অবিরাম, অসংখ্য ধন্যবাদ, শুরু করো গো। আচ্ছা ঠিক আছে, করছি। আহ আহ, তেমন কিছু বলার নাই, শুধু একটা কথাই বলবো, যারা লাইভটি দেখছেন তারা লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই লাইভটি উপভোগ করতে পারে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইভটি দেখবে, আর যাদের ভালো লাগবে না তারা অবশ্যই ইগনোর করবে। বেশি বেশি করে শেয়ার করে দিন। আচ্ছা, সব ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। দীপক মল্লিক লিখেছেন বন্ধু আজকে পুরো লাইভ দেখবো, অসংখ্য ধন্যবাদ বন্ধু, খুব ভালো লাগলো কথা শুনে। বেশি বেশি করে একটু শেয়ার করেন, আপনারা যারা যারা আছেন, প্রায় 32 জনের মতন দেখছি, সবাই যদি একটা একটা করে শেয়ার করে দিন তাহলে খুব খুশি হব, উপকার মার হবে। হবো মার হ্যাঁ, হবো তো দেখছি যে শেয়ারের আসলে পরিমাণটা তাইলে অনেক কমই আমাদের হয়। মানে আমরা আর সার্থক হয় আর কি হ্যাঁ, আর বিষয়টা আমাদের সফল লাইভ গুলো করতে আমাদের আরো আগ্রহ হ্যাঁ জাগে। অনুপ্রেরণা জাগে হ্যাঁ, ভিতর থেকে অনুপ্রেরণা জাগে। সেটাই সবাই একটু শেয়ার করে দেবেন প্লিজ। আচ্ছা, মেহরবানি করে। তো ভাইজান, আপনি তো এই জায়গার হ্যাঁ সম্বন্ধে সবকিছু জানেন, তো আমরা শর্টকাটের মধ্যে ঘটনাগুলো শুনে তারপরে আমরা এই যে একটা একটা পরিত্যক্ত মানে একটা ঘর আছে, এটা রানিং একটা ঘর, এই ঘরের সম্বন্ধে সবকিছু বলবে। ভাই এখানে কি বিষয়টা সমস্যা? হচ্ছে এই বাড়িটা প্রায় 10 বছর আগে করা হয়েছে। হুম। আচ্ছা, এই যে এই ঘরটা। এই ঘরটা মানে তখন এটা এটা ছিল একটা পরিত্যক্ত ভিটা, আচ্ছা অনেক পুরানো ভিটা, আচ্ছা, অনেক। তো এই জায়গায় সহজে কেউ আসতো না, সুস্মিতা লাইভটা দেখতে থাকো। সহজে কেউ সুজিত ব্যানার্জি কেমন আছেন? জি ভালো, হ্যাঁ বলেন। সহজে কেউ আসতো না, ভয় পাইতো। পাশেই কিন্তু আবার 5-7টা কবর। হুম। হ্যাঁ,
এই পাশেও বাগান, ওই পাশেও বাগান। যদিও দেখাইতে পারতেছি না, কারণ হচ্ছে পানি। হ্যাঁ, পানি। হ্যাঁ, আশেপাশে পানি, তো এই জন্য দেখাইতে পারতেছি না। তো এই এই ঘরটার বিষয়টা হলো কি, যখন ঘর তোলে হুম। তখন নাকি এখানে একটা কবর ছিল। এই ঘরের ভেতরে? হুম, আচ্ছা, কবর ছিল। এটা কি তারা জানতো না? জানতো, পরে জানছে নাকি? পরে জানছে। আচ্ছা, হ্যাঁ, তোলার পরে কয়, কুয়েত মানে থেকে ওই যে দেখছি, মানে অসংখ্য কাহিনী ধন্যবাদ। হচ্ছে, এই যখন দেখে যে ঘর করে, হুম। তখন এই ঘরের মধ্যে থাকতে গেলে মানে বিভিন্ন ধরনের সাউন্ড, শব্দ, এই সেই, মানে একটা আসবাবপত্র ঠিক মতো থাকে না। আচ্ছা। তারপর থেকেই মানে এটা নিয়ে যারাই বাড়ি করছে তারা করলো, তখন বলে যে এখানে এই আশেপাশে যারা ছিল তারা বলে যে এখানে একটা কবর ছিল মূলত। আর এখানে তো আমরা আসতাম না, এটা মানে যুদ্ধের আগের কথা। হ্যাঁ, অনেক পুরানো জায়গা তো এগুলো। তো এই হলো বিষয়। তো এরপর থেকেই এই রুমটার মধ্যে হুম। লোক মানে দেখা যায় কি, যে এটা হচ্ছে বাংলা কাতি মাস, হুম। এই দুর্গা পূজা পরপরই এটা বেশি উৎপাত করে। আচ্ছা। দুর্গাপূজার শুরুতে এবং কি শেষের দিকে, মানে অর্থাৎ হলো আশ্বিন কাতি মাঝামাঝিতে যেটা পরে, এই লেভেলে খুব ঝামেলা করে। যে যেরকম আগামীতে কিন্তু 20 তারিখে যে কালী পুজো। মাইনুল ভাই অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, সন্দীপ কালী পুজো ওই লিখেছেন, সময় ভাই কিন্তু আপনি আরো কেমন আছেন? জি উৎপাত করবে, আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ। আরো ঝামেলা করবে এই কালী পুজোতে। জি। মানে কিরকম করবে, মনে হইবে যে এ আপনার ঘর ভাঙিয়া চলে লাইতেছে, হুম। উড়াই নিয়ে যাইতেছে, জি। এরকম শব্দ। মানে বিষয়টা কিভাবে নেবেন জানি না, কিন্তু ও দুঃখিত, আমার হাতের মনে হয় স্পর্শ পরে আর কি মিউট হয়ে গেছে, আমি খেয়াল করতে পারিনি। দুঃখিত। হ্যাঁ, উনি সুইল বলেছেন। আর আরে মিউট হয়ে গেছে। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখন ঠিক আছে কিনা? মিউট হয়ে গেছে। এখন ঠিক আছে কিনা? সাউন্ড নেই। ওকে, এখন ঠিক আছে কিনা? মাহেদী হাসান লিখেছেন। আচ্ছা, ভাই মিউট হইছে। ও আচ্ছা। দুঃখিত, আসলে আমি খেয়াল করতে পারিনি। এখন ঠিক আছে কিনা? আচ্ছা, জুয়েল ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম জনি ভাই। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড অফ। এখন কি ঠিক আছে কিনা কাইন্ডলি একটু দেখেন তো ভাই, একটু। একটু আগাই না। হ্যাঁ, আগাবো। এখন ঠিক আছে কিনা? সাউন্ড অফ একটু বন্ধু। দেখান, আপনি এদিকে দেখান। দেখেন আশেপাশে কিন্তু প্রচুর পানি। এই যে 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 পানি। ঠিক আছে, নালা, হুম। এই যে মাছ, তো বুঝতেই পারছেন মানে কি একটা অবস্থা। ভাই পুঁটি মাছ, হুম, যাক পুঁটি মাছের সমস্যা নেই। সাথে কি থাকে ধরবো। তো বোঝেন। ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন আমরা সাউন্ড ওকে, ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে কি আমরা কি এখন ঢুকবো? যাইবেন, চলেন চলো। দেখি একটু, যেহেতু আসছি, তাই না? বিসমিল্লাহির রহমানির আল্লাহ রহিম। আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই, এই করে দেন। শুরুতেই আপনি করে দেন, নার্ভাস হন না ভাই। ওকে, কবর তো আর থাকতেই পারে একটা বিষয়, তাই না? এই জন্য কি সালাম দিবেন। দাঁড়ান। আচ্ছা, এটাই সেই রুম হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রুম আচ্ছা, তো খোলা, রুম খোলা মানে লোকজন থাকে, আচ্ছা। বুঝছেন। ওরে আল্লাহ রে, বিষয়টা কি? খেয়াল করছেন? আপনারা কি কেউ এই জিনিসটা খেয়াল করেছেন? কি হলো? ঘরের সামনে গেলাম আর কিন্তু গেটে লেগে গেল। দাঁড়ান ভাই, একটু
ই করে দেখেন তো গেটটা খুলে কিনা, আস্তে করে একটু যাতা দিয়ে দেখেন তো। ভাই লাগানো তো, কি ব্যাপার? যাতা দেন তো, আস্তে 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 দেখেন দাঁড়ান, লাগানো। পুরো 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 আয় হায়। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মনে হচ্ছে লাগানো, আচ্ছা দাঁড়ান। খোলা ছিল তো। এইমাত্র খোলা ছিল না, হ্যাঁ একটা শব্দ হইলো, গোংরানি শব্দ। হ্যাঁ। একটা গোংরানি শব্দ হয়েছে, হওয়ার পরে কিন্তু গেটে লেগে লেগে গেল। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম, দেখি এটা একটু দোয়া দরুদ পড়তে হবে, দাঁড়ান। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাত, ভাই আওয়াজ হইতেছে। ভাই আশেপাশে মনে হচ্ছে বিসমিল্লাহির কিছু রহমানির রহিম, আটকেছে না? হুম, হুম? বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ আচ্ছা হ্যাঁ কেউ কি হ্যাঁ শুনতে পাই দেন তো? হ্যাঁ, ঝনঝনানি দাঁড়ান। বিসমিল্লাহির রহমানির রহিম, দিলেন তো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইذনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া লা ইউহীতুনা বিশাইইন ওয়া লা ইয়াহুদুনা এই ভাই দরজা তো কি দাঁড়ান দিই, খুলতেছে ভাই। এখান থেকে খুলে যাইতেছে। দাঁড়ান 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 দাঁড়ান, দাঁড়ান আস্তে দাঁড়ান। আস্তে আস্তে আস্তে। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির আল্লাহু রহিম, আকবার। ভাই ডান পাও আগে দেন। দাঁড়ান। হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির দাঁড়ান তো ভাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দেখছেন? কোন দিকে গেলে? লাইট মারুন লাগবে না, এখানে লাইট মারা লাগবে না। শব্দ পাইছেন? এই ফ্যানটা এরকম কেন? দাঁড়ান ভাই, উঠান তো, চেয়ারটা উঠান। ভাই দেখছেন চেয়ারগুলোর কি অবস্থা অবস্থা? করে দিছে। আমি মনে করছি এরকম মনে হয় ফাইজলামি করে বুঝছি। ওই ফাইজলামি করে মনে হয়। চুপ চুপ, আশেপাশে বাড়ি ঘর আছে না, সাবধান। অনেক দূরে তো ভাই। একটা শব্দ হয়েছে। আচ্ছা আপনারা কি শব্দগুলো পাইতেছেন? এসকে সুমন ভাই, জি ভাই। সুমাইয়া আক্তার লিখেছেন ঘরের ভিতরে থাকুন, ঢুকেন, ঘরের ভেতরে আচ্ছা ঢুকছে। গরম লাগতেছে, দাঁড়ান, গরম লাগতেছে কিন্তু আমার এতক্ষণ ঠান্ডা লাগছিল। আচ্ছা এই ঘরের ভিতরে, আচ্ছা এখানে যে বললেন কবরের কথা, হ্যাঁ আল্লাহ ভাই আমরা কি এটার মধ্যে, এখানে আমি শুনি যতটুকু জানি এখানে। আচ্ছা এখানে এই, বাইরে কি এগুলো? আস্তে 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 আস্তে। আপনারা কি শব্দগুলো পাচ্ছেন? শব্দগুলো পাচ্ছেন আপনারা? একটা শব্দ হয়েছে এখন বাইরে থেকে, শব্দগুলো পেয়েছেন আপনারা? এই যে, এই যে, এখন বাইরে থেকে শব্দ হইতেছে, বাইরে থেকে শব্দ হইতেছে, এই যে। একটু চুপ করেন দাঁড়ান। আমি কমেন্টের উত্তর সবাইকে পরে দিব। আপনারা যারা যারা নতুন জয়েন হয়েছেন সবাই একটু লাইভটি শেয়ার করে দেন ভাই, ভয় পাইয়েন না, সাবধানে। ভাই আমি বুঝি না, এরকম হইলে আপনার চোখ মুখ দিয়ে লাল হয়ে যায়, ঘটনাটা কি ভাই? ভয় পাইয়েন না, ভয় পাইয়েন না, ভয় পাইয়েন না। কেমন জানি শব্দ হইতেছে, শব্দ হইতেছে। এই যে রানিং ঘরে, এই রানিং ঘরে যারাই থাকে সমস্যা হয়, রানিং ঘরে। জি আনামুল হক ভাই, দোয়া করবেন আমাদের জন্য, যদিও সবাই দোয়া করবেন। যদিও এখন তারা থাকে না, কারণ এই যে, হচ্ছে কি ভাই, কি যেন একটা শব্দ হলো না, কিছু পড়ছে মনে হলো না হ্যাঁ পানিতে। পানিতে পড়ছে মনে হইলো কিছু। দাঁড়ান, বাইরে থেকে এখন শব্দ হইতেছে, এতক্ষণ ছিল ঘরের ভিতরে, আমি গেটটা আশেপাশে কিন্তু লাগাইতে পানি পারতেছি ভাই, না। হ্যাঁ আশেপাশে কিন্তু পানি, বুঝছেন? পানিতে কিন্তু একটা থাকে, সোহেল ভাই বলছিল আমাদের একবার, আচ্ছা যাই হোক, মনে এটা করো। পরে দেখবো অনেক। যাই হোক, সোহেল ভাই যদি লাইভে যুক্ত থাকে তাহলে অবশ্যই একটু খেয়াল রাখবেন। শব্দ, শব্দ হচ্ছে এখান থেকে। আচ্ছা আপনারা যদি এখানে কেউ থেকে থাকেন বা যারাই আছেন, বুঝতে পারছি আপনারা কি
আপনার উপস্থিতিটা কি আমাদেরকে আরো একটু বোঝাতে পারবেন? কোনো ধরনের কোনো কিছু ফেলে, শব্দ করে? আসসালামু আলাইকুম। ওই যে ভাই ভাই হুম, রুমের তুমি বাইরে খারাপ লাগতেছে হুম, খারাপ লাগতেছে দাঁড়ান, বাইরে দাঁড়াবো। কিরকম যেন একটা আরো কি আরো ইয়া লাগে আ আ আ একটু একটু ভালো আমাদেরকে লাগতেছে আরেকটু ভালো করে একটু বোঝান না? ভালো করে একটু বুঝান। দেখছেন? ভাই এই যে দেখছেন? শব্দ হইতেছে, শব্দ হইতেছে। ভাই হ্যাঁ, একটা কাজ করি বাইরে গেল বুঝছেন খারাপ এ লাগতেছে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বোঝার চেষ্টা করেন এখন বাইরে থেকেই করতেছে। ভাই আচ্ছা, বাইরে ও উৎপাত করতেছে কারণ হলো হয়তো এই জায়গায় তো তো আমরা হয়তো ওর ভাই ইটা করে বলি আচ্ছা এটা এখান দেখেন এই যে এখানে কিন্তু একটা পরিত্যক্ত দেখেন আপনি এটা বাজার পুরানো লাইটটা দেখি। দেন তো লাইট মারেন তো। ভাই এখানেও নাকি অনেক শব্দ হয় মনে হয় যে বাঁশ ভাঙ্গা চুইগা ঝড় উঠে এলে মনে হয় যে, এই যে হ্যাঁ, এই যে এটা কি এখানে ওয়াশরুম? এটা হ্যাঁ হ্যাঁ গো ওয়াশরুম ছিল ওই যে শব্দ হইতেছে। আচ্ছা, এই দেখেন তো দাঁড়ান। এতক্ষণ সাউন্ড হইতে কিন্তু আচ্ছা, এদিকটা দাঁড়ান দাঁড়ান এদিকটা সাউন্ড হয়েছে না হ্যাঁ, আচ্ছা দাঁড়ান। আচ্ছা, ভেতরে আচ্ছা আমার ভাই কাছে কিছু মনে হইলো যে ভেতরে মনে আবার হ্যাঁ কিছু একটা গরম হাওয়ার মতন হ্যাঁ একটা হ্যাঁ বের হইলো। হ্যাঁ, হ্যাঁ, এরকম আচ্ছা, মনে হয় না আপনি কি এই উম, দাঁড়ান 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 উম, একটু ওয়েট করেন দাঁড়ান কথা বলেন বলুন তো একটু তো চলেন দাঁড়ান দাঁড়ান, অফ করেন। আমি আরে কথা দাঁড়ান না আমাকে কথা বলতে দেন ভাই। ভাই কথা দাঁড়ান না না বললে কেমনে হবে? অবজান, দাঁড়ান কথা আরে বলতে আমি দেন। একটা কিছু ফিল করতেছি দাঁড়ান আমি একটু বলি মানে বিষয়টা হয়েছে কি আমরা যখন বেরোলাম না হ্যাঁ, এদিকটা আমার কাছে মনে হইলো কিছু একটা গরম করে গেল এদিকটা হ্যাঁ। আচ্ছা আমার মনে হইতেছে যে এখান থেকে কিছু একটা মুভ করে আবার আবার ঘরের ভিতরে ঢুকছে, এরকম আচ্ছা লাগলো। আচ্ছা, আমাদের ডিভাইসটা আছে সবই আছে দেখবো। আগে অ্যাক্টিভিটিস যেহেতু হইতেছে ডিভাইসের মাধ্যমে সবকিছু। আচ্ছা, আপনি কি ঘরের ভেতরে আছেন? আমরা বের হওয়ার পরে কি আপনি কি ঘরের ভেতরে আবার ঢুকছেন, এরকম কিছু কি আমাদেরকে একটু বোঝাতে পারবেন? আপনি কি ঘরে ঢুকছেন আমি বললাম না আপনি কি আমার আপনি কি ঘরের ভেতরে আছেন? যদি থাকেন একবার আমাদেরকে আরেকটু একটু কি বোঝাবেন? ওরে আল্লাহ রে আল্লাহ! আপনি ভাই দাঁড়ান, যান। যেমন আমি পরে যান। পরে আপনি ভয়টা পাইবেন। দাঁড়ান। আপনি এখানে দাঁড়ান, গেটের সামনে দাঁড়ান। আপনি গেটের সামনে দাঁড়ান। এইখানে দাঁড়ান। আপনি আ পুরো গেটটার এরকম যে করতেছেন আরেকটু করে দেন তো। ভাই দাঁড়ান, দাঁড়ান। ধইরেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। আর তো যায় না হ্যাঁ? আর যায় না যায় না? আচ্ছা আর যায় ছেড়ে না দেন। আপনি ওদিকে ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। ওদিকে যায় না আপনি আপনি যে এই যে গেট আমার কাছে লাগাই দিতেছে। মনে এই হচ্ছে যে কি কেউ দাঁড়ান, একজন আছে দাঁড়ান। এই যে এই যে মা এ গো মিয়া, মা! ভাই পাশে কিন্তু পানি ওই যে ভাই ভাই চেয়ার ফেলাই দিছে দেখেন। এই যে দেখেন চেয়ার ফেলাই দিছে। অটো, অটো। আল্লাহ মাহবুদ! ওই যে পিছনে থেকে শব্দ হইতেছে। এই ভাই পুরো বাড়িটার মধ্যে পিছনে থেকে শব্দ হইতেছে। ভাই এটা দাঁড়ান। দেখেন এটা অবস্থাটা দেখছেন আপনি হ্যাঁ, হ্যাঁ। ভাই এটা কিন্তু একটা আম গাছ দাঁড়ান। এটা কিন্তু পুরোনো একটা আম গাছ আচ্ছা দাঁড়ান। আ আপনি কি আরো একবার আমাদেরকে এটাই করে দেখাতে পারবেন? হুম আমরা আরো একটু সিওর হইতে চাই। আরেকবার। ভাই
আপনি যেভাবে করতেছেন লাগে যে আমাদের নিজস্ব প্রপার্টি ওরা। দেখি কি বলে, যেই থাকুক, যেই থাকুক। একটু মানে ভালো করে বলেন। একটু এই আবার লড়ে দেন, এই যে নোট আছে, করেন। আল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ। এই যে, এই যে দেখি। দাঁড়ান দাঁড়ান ও দাঁড়ান বুঝলাম না। লাইলা, ওই যে ওই যে সব উল্টা ফেলে। এই যে দেখছেন, লাইট মারেন, লাইট মারেন, লাইট মারেন। হ্যাঁ, আচ্ছা ওই যে আমরা ভিতরে যাই চলেন তো, দাঁড়ান দি। দেখি তো কি। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহ, 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 আল্লাহ। দাঁড়ান ভাই, দাঁড়ান একটু ভালো করে দেখে। আচ্ছা একটা কাজ করেন, দাঁড়ান, ডিভাইসটা দাঁড়ান, এবার ডিভাইসটা রাখছি। বাইরে আচ্ছা, যাই ভাই, আজকে আমার কাছে আমি, ভালো লাগতেছে না। হ্যাঁ, ভালো লাগছে না, বাইরে যাই। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আল্লাহ, আমি আজকে বৃষ্টির কারণে কেটু মিটারটা শুধু নিয়ে আসছি, এছাড়া অন্য কোনো করতে পারি নাই। আল্লাহ আচ্ছা আকবার। দেখি, গরম দিছে প্রচন্ড, আমি অনেক গরম। বুঝতেছি না তো বেরান, এই বেরান, গরমটার মধ্যে এরকম তো। বেরান। ভাই দেখি সাবধানে ভাই, কেদা পানি আশেপাশে। ওই শিয়াল এসে পড়ছে ভাই শিয়াল। এই সবাই চুপ চুপ, সবাই আলাপ পেয়েছে, আলাপ পেয়েছে, আলাপ পেয়েছে। চুপ। শিয়ালের শব্দ পাচ্ছেন কেউ? লাইট অফ করেন, লাইট অফ করেন। না না, লাইট অফ করা লাগবে না। শিয়ালের শব্দ পাচ্ছেন? আমাদের আশেপাশে কিন্তু শিয়াল দিয়ে ভরে গেছে। শিয়ালের শব্দ পাচ্ছেন? ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার কারণ আছে, কারণ এখানে এই ঘরের ভিতরে নেট পাচ্ছি না আমরা। শিয়ালের ডাক পাচ্ছেন? একটু দাঁড়ান তো, ফল পাচ্ছে কিনা দেখেন তো। ভাই চাঁদের অবস্থাটা দেখেন একটু, এইটা নেন। অবশ্য চাঁদের অবস্থা কি, একদম ভূতের অবস্থা। আপনারা কি শিয়ালের শব্দ পাচ্ছেন? আমাদের আশেপাশে কিন্তু শিয়াল দিয়ে ভরে গেছে। ভিডিও কোয়ালিটি খারাপ ভাই, ভিডিও কোয়ালিটি খারাপ হবে, পারলে একটা মোবাইল কিনে দেন, কিছু করার নেই। ভাই রে। আর এখানে ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার কিছু কারণ আছে, ভাই কারণ আমরা তো এইটাই। লাইটিং না করি, না না লাইট না না। না না, ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার কারণ আছে। মানে কোনো এনার্জি যদি ওই এরিয়ার ভিতরে থাকে, তাহলেই মনে করেন যে যে বার্ড বরিশাল লিখেছেন, শিয়ালের শব্দ শোনা যাচ্ছে। জি ভাই, আমাদের আশেপাশে এই যে এই সাইড দিক দিয়ে আচ্ছা ভাই, শিয়াল আপনি চলে কি আসছে। একটা বার খেয়াল করছেন একটা পরিমাণ বাতাস নাই, মনে হইতেছে কিছু একটা গর্তে যাইতেছে। ভাই, ডিভাইসের দরকার নেই, আমাদের সবকিছু, মুন্না ভাই, আমাদের সবকিছু দিয়ে আমাদেরই করে দেখতে হবে। আচ্ছা, গাছের ঘরটা কি দাঁড়ান, আছে দেখেন দাঁড়ান। তো। আচ্ছা, আমি ডিভাইসটা ভিতরে রাখছি। আজকে বৃষ্টির কারণে আমি টাচ বল এগুলো নিয়ে আসতে পারি। আপনি এটা বন্ধ করেন, লাইট বন্ধ করেন। আচ্ছা, আপনি কি এই ঘরে এখন উপস্থিত আছেন? আমরা জানি, যখন ঢুকলাম তখন ওরকম কিছু বুঝলেন, কিন্তু ঘরটা গরম করে ফেলছেন। এবং ঘরে যখন ঢুকি তখন, মুর্শেদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাকে 20টা স্টার গিফট করার জন্য। এই ঘরটা পুরো গরম হয়ে গেছে এবং এই এই দরজাগুলো সব লেগে যাচ্ছে। আচ্ছা, আপনি কি এই ঘরে এখন উপস্থিত আছেন? তাহলে আমার যে ডিভাইসটা আছে, এটার 5টি লাইট আছে। আপনি যেই কয়টা পারেন সেই কটা লাইট একটু যদি জ্বালিয়ে দেখাতেন, মেহেরবানি করে একটু জ্বালিয়ে দেখান। জি, জি। জ্বালান, জ্বালান। আমি লাইট অফ করে দিচ্ছি। জ্বালান। ওরে বাবা, ওরে, লা ইলাহা আরে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, এই যে গেট সহই করতেছে। এবং মানে সে যে আছে, জি, সে জি ডিভাইস, খাতারনাক। এই যে দেখেন আপনি। ওরে বাপ রে বাপ, ভাই ফোকাসটা ফোকাসটা দেন তো, দেন। অ্যাক্টিভিটি ও দেখছেন? ওয়েট, এই 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 এই,
দেখছেন? আর হ্যাঁ কিন্তু জানাইতেছে। এই যে দেখছেন ডিভাইসগুলো চলতেছে, এই যে ডিভাইসগুলো চলতেছে। আপনি আহ, আহ, আপনি কি এই ঘরের ভেতরে থাকেন? যদি এই ঘরের ভিতরে সবসময় থাকেন বা এখানে আপনার বসবাস করে ফেলেছেন, তাহলে এই ডিভাইসটা আরো একটু সিগন্যাল করে দেখান। আমি লাইটটা অফ করে রাখছি যাতে আপনারা বোঝেন। দিয়ে লাইটটা দিয়ে আমার কাছে দেন। ওরে এই রে বাপ রে বাবা বাপ, রে বাবা রে ওরে বাবা রে ভে, বাবা, এই ওরে জায়গায় ভে, থাকে, ওরে আল্লাহ, আল্লাহ 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 এই আল্লাহ জায়গায় থাকে। আল্লাহ আল্লাহ। এই যে দেখেন, আচ্ছা আপনি, ওরে বাপ রে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ লাগতেছে। এই যে দেখেন, এই যে দেখেন, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম আচ্ছা ভাই, করো। ও মা, ও আল্লাহ, আল্লাহ না আল্লাহ, না না দেখেন কি অবস্থা। ভাই, আমার ভিতরে ভাই যাইতে কই তানভীর মিয়া, ওই যে তানভীর ভাই আমার ভিতরে যাইতে কই কোন, আমি আমি কি পাগল? আমি ভিতরে যাই মিয়া, কি একটা অবস্থার মধ্যে আছে তানভীর ভাই, আপনি যদি এই যে বুঝতেন। আপনি আপনি ভেতরে আছেন, আমি ভালো করে বুঝতে পারতেছি। আপনি আপনি এই ঘরে কতদিন থাকছেন? যে অনেক অনেক বছর, অনেক বছর যাবত এখানে থাকছেন? ওরে বাপরে, হ ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ। ভাই ভাই, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে। আচ্ছা, ওরে এ রে, বাবা রে, হ্যাঁ অনেক বছর ধরে পুরানো ভাই। আমি কি বললাম আপনার শুরুতে, ভিডিও শুরুতে বললাম না যেটা অনেক পুরানো বিটা ছিল। এটা ভাই অনেক বিটা ছিল, বুঝছেন? আচ্ছা, কেউ আসতেই সাহস করতো না এই জায়গায়, হ্যাঁ, আসতেই সাহস করতো না, এটা বিটা ছিল পুরান। এখন সে না মানে বিদ্যুৎ টিদ্যুৎ আসার পর মানুষ এটারে ই করছে, কাইটা কুইটা আচ্ছা আচ্ছা মানে থাকার জন্য একটা স্থান আচ্ছা। করছিল। তা এদের জায়গাগুলো যদি কেউ ই করে, এটা তো খুবই স্বাভাবিক। ওরে আল্লাহ, ভাই একটা ভাই সাউন্ড ভাই, পাইছেন? হ্যাঁ গোংরানি। আচ্ছা আপনারা কি গোংরানি শব্দ পেয়েছেন? আপনারা কি কোনো গোংরানির শব্দ পেয়েছেন? গোংরানি শব্দ? আল্লাহ তুমি রহম করো, আল্লাহ তুমি রহম করো। বিসমিল্লাহ রহমান রহিম, বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। দেখেন আমি ঘরের থেকে কিন্তু ভাই অনেকটা বাহিরে। ঘরের মধ্যে কিরকম যেন ওই একটা যে ওই যে ভাই, ওই যে দেখেন ওই করতে স্যার, এখান দিয়ে মনে করেন যে আপনার কেটোমিটারের সিগন্যাল দেখেন। আমি বুঝতেছি না ভাই। আল্লাহ রে, আল্লাহ রে। পায়েল ভাই, হ্যাঁ, আমি 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 ঘরের কিন্তু ভেতর ঘামাইতেছি ভাই, শুনেন, আপনি আমি কিন্তু ঘামাইতেছেন ঘামাইতেছি। ঠিক আছে। আপনি এখানে মোবাইলটা ধরে রাখেন। হ্যাঁ, ওই যে সিগন্যাল, প্রচুর সিগন্যাল। আমি ঘরের ভেতরে ঢুকি, আচ্ছা আমি ঠিক ধরছি, আছে? যান ভাই, সাবধান দাঁড়ান, আমি সাবধান ঘরের ভিতরে ঢুকবো, ওর সাথে আমি কথা বলবো, সাবধান দেখি ভাই, কি হয়। সাবধান ভাই, যান। এই ভাই পিছনের শব্দ, পিছনে আবার কি হলো? ঘুরেন ঘুরেন, ভাই ভাই পানিতে শব্দ করতেছে। ভাই, আচ্ছা এদিকে পানিতে ঘুরান, যে এদিকে এই যে ঘুরান, ভাই, ঘুরান। যাক ওখানে জাহান নামে যাইতে দেন, এদিকে ঘুরান। কিছু একটা আইছে হ্যাঁ, ভাই, পিছন থেকে আসছে। পিছন থেকে আসছে মনে আচ্ছা হচ্ছে। মাছ মাছ খায় জাহান না? নামে যাইতে দেন, মাছের পিছন। ঘ্রাণ আর পাইতেছেন? ওর মাছের গুষ্টি কিলান, আপনি এদিকে, আপনি দাঁড়ান, পিছনে পিছনে দাঁড়ান। সাবধান যান ভাই। ভাই আপনি ওই জায়গায় না যাওয়াটাই বেটার। মিটারটা কি নিয়েবেন? ভাই আল্লাহ রে ভাই, আবার পিছনে আবার কেমন করে, এমন করে কে? আচ্ছা, আচ্ছা, আল্লাহ রে, কি ভাই? তাহলে আপনার কি হয়েছে? আল্লাহ ওই দেখেন মিটার সিগন্যাল ঘু করে উঠছে। আল্লাহ লা আমি তো ইলাহা দেখলাম, ইল্লাল্লাহ তো আপনি মুহাম্মাদুর কি এরকম রাসূলুল্লাহ। করলেন কে? হ্যাঁ, ওই যে দেখেন, আপনি সিটকে বললেন কে? দেখছেন
এই ভাই যে কিছু একটা গুংরানি শব্দ পাইছি আমি এখান থেকে। দাঁড়ান, এখানে দাঁড়ান। আপনি যান না, ভিতরে যান না, এখানে দাঁড়ান, পিছনে দাঁড়ান, আমি দেখতেছি। বিসমিল্লাহির রহমান। দেখছেন কেমন সিগন্যাল দিতেছে? এটা হ্যাঁ গুংরানির আওয়াজ হইতেছে। চুপ থাক। এই ভাই 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না যাওয়াটাই বেটার। আমি যাবো, দাঁড়ান, পিছনে যান, পিছনে যান। আমু ভাই কিছু কি আছে ওখানে নাকি? দাঁড়ান আপনার ভিতরে। অন্ধকার না? ভাই 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 কারণ কি হলো ভাই? ভাই, আল্লাহ তুমি রহম করো, আমারে টান দিয়া ভিতরে নিয়ে গেছে, টান দিছে, টান দিছে। ভাই, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই ভাই, এক কাজ আমারে করি। টান দিয়া বিছানার উপরে নিয়ে, এই যে জি 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 জি। ভাই 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 ই করি ভাই, আমার এমনি তো খারাপ লাগতেছে বুঝছেন, এটা স্বাভাবিক। আমি তো কইলাম আপনি জানেন না, আপনি একটু বেশি বোঝেন। দাঁড়ান আমি দেখতেছি। অবস্থা দেখছেন মিটার এমনি চলে। দাঁড়ান ভাই, আসেন আমার সাথে আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ। এই যে দেখেন ভাই ফোন পাইছেন? হ্যাঁ ভাই, এই যে দেখেন পুরো ঘরটার মধ্যে, আল্লাহ তুমি রহম করো। বিসমিল্লাহ। এই যে আমি যখনই করছি, আমি যখন এখানে আসছি না, আমার ধাপ টান মারছে এদিকে, আমি একদম বিছানার উপরে এসে পড়ছি, পায়ে ব্যথা পাইছি। আমি তো নিজেই বলছি কিন্তু এই জায়গায় একটা কবর ছিল। হ্যাঁ এই জায়গায় কিন্তু একটা ভিটা ছিল। এটা কিন্তু অনেক পুরানো। হ্যাঁ, অনেক পুরানো একটা এটা আশেপাশের লোকজনও লা বলছে। ইলাহা ইল্লাল্লাহ আমি মুহাম্মাদুর শুনছি। রাসূলুল্লাহ। আমার ভয় করতেছে ভাই, আসতো না অনেক, কেউ। আমার বুক কাঁপতেছে। দেখেন, আপনি ধরে দেখেন ভাই আমার বুক। আজকে হঠাৎ আমি এত ভয় পাই না। না আমি তো নিজে হয়ে গেছি দাঁড়ান। ওই বাজে কয়টা দেন তো ভাই, কত বাজে ভাই? ভাই, ঘুমাইতেছে আমার প্রচন্ড বুঝছেন। আর এইটা আশ্বিন কাতিতে কে আসে বুঝেন আপনি? ভাই সাবধান। আর পাশে কিন্তু আবার ভাই ওই হিন্দু এলাকা ভাই। পাশে, হিন্দু এলাকা, পাশে তো হিন্দু এলাকা ভাই। আল্লাহ তুমি রহম করো। এই যে শব্দ হইতেছে। ভাই ভাই, শব্দ হইতেছে। চলে যাচ্ছে। আপনি ভয় পাইতেছেন? ভয় পাইন না ভাই, ভয় পাইন ভয় না। একটু পাওয়াটা কি একটু বলতে খারাপও একটু শব্দ, লাগতেছে একটু অবশ্য। শব্দ, একটু শব্দ, আপনি কি চিন্তা করছেন আপনার একটু। দেখতে আবার কিভাবে ই করলো? এখন পানি আশেপাশে ভাই, যদি পুইরা যাই আমি কই যাই? পানির অবস্থা দেখছেন? একটু দেখান সবার পানিগুলা। পানি আমি দেখতেছি, আমি সবকিছু সব দেখতেছি, দিকে পানি। দেখতেছি আমি। ওই ভাই 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 ভাই, আস্তে, সারেন সারেন সারেন। ভাই কি হলো? আমার এখানে টান মারছে, এই জায়গাটার মধ্যে আবার। আল্লাহ, ভাই ভাই রামতাম তো ভাই, ভাই এই বাইরে থেকেই করতেছে, আমি ঘরের ভিতরে থেকেই করছি। আসেন, থাকুন না। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আপনি, আপনি এই এই যে পড়ে যেতেছি, আমি পড়ে যেতেছি, সাবধান ভাই সাবধান। আমি পড়ে যেতেছি, সাবধান। ভাই দাঁড়ান হ্যাঁ ভাই, ভাই এর ভিতরে আছে। ওই ওই যে ওই যে সিগন্যাল করতেছে, ওই যে ওই যে ওই যে ওই যে। ভাই ও হলো এখান থেকে আমার যাইতে কইতেছে গা। আচ্ছা আচ্ছা, আমরা কি চলে যাব? আপনি যদি রাখেন, আপনি যদি বিরক্ত হয়ে থাকেন, আমি যাব না, কিন্তু আমি আবার আসব। আমি যাব না, আমি আবার আসব। তবে ভাই, এখানে এখানে যার ঘর বা যারই বাড়ি, তাদেরকে বলবেন হুম এটাকে হুজুর দিয়া এটার বন্ধ করে ফেলতে, হুজুর দিয়ে, যাতে এই ঝামেলাগুলো না থাকে। আপনি যদি ভাই, আমার পায়ে ব্যথা পাইছি।
ভাই বুঝলেন নাকি আপনার হঠাৎ করে কি হলো আপনার? ব্যথা করতেছে ভাই। আস্তে 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 পা মুছে গেছে পায়ে ভাই। লাগছে। ভাই আপনি আপনি ভাই একটু মোবাইলটা ধরেন তো, আমি একটু দেখি। 5 মিনিট, 5টা মিনিট ভাই দাঁড়ান। চলে যাইতে একটু বলছেন ভাই, পরে যান। আপনার অবস্থা খারাপ। আমার অবস্থা নিয়ে আপনার টেনশন করতে হবে না, আমি আমার নিয়ে করতে। আপনি ঘুরেন, এদিকে ঘুরেন, আমার এদিকে মোবাইল ধরেন, আচ্ছা এদিকে ধরেন, আপনি এদিকে ধরেন। আপনারা দেখতে পারতেছেন সরাসরি যে আচ্ছা ভাই, আমার গলা শুকাই। ভাই দেখছেন? সিগন্যাল তো সে করবে, সে মানে কিরকম করে, শব্দ করে সিগন্যাল করে। আমি তো না বুঝলাম না, আমি জানি না আপনার সাথে কি হলো। আপনি ঘরে গেলেন, দেখলাম ভাই, তাহলে। আমাকে টান দিয়ে বিছানার উপরে নিয়ে নিয়েছে, আর আমি যখন আপনার দিকে ক্যামেরা ধরে আমার পেছনে ধাক্কা মারছে। যাই হোক, আমি একটু দেখি। ওকে, একটু ধরেন, আমি একটু কথা বলি। ভাই আমি তো যাইতে চাই না, কিন্তু আপনি যাই ইউএন আপনি ক্যামেরাটা সোজা করে ধরেন যাতে সবকিছু দেখা যায়। ভাই ক্যামেরাটা সোজা করে ধরেন। না যাওয়াটাই বেটার ভাই। আচ্ছা যান যান, যান। আপনি দাঁড়ান। আচ্ছা, ঠিক আছে ভাই। আমার সাথে আপনি যদি আসেন, কখনো আসেন, আমার বারবারই কথা বলবেন না। আচ্ছা যান। যদি আমার মন থেকে যদি না সাই দেয়, আপনি থাকেন, আচ্ছা আমি মরে যাম, কিন্তু আপনার কোনো ক্ষতি হয়ে দিব না। আচ্ছা, আলহামদুলিল্লাহ, যান ব্যাস, ভাই, যান। অফ থাকেন। আপনি কি আছেন? যদি থাকেন আরো একবার একটু সিগন্যাল করেন। যদি থাকে আরো একবার একটু সিগন্যাল করেন। দেখছেন? দেখা যায়? হ্যাঁ। ভাই তো বুঝাই যাইতেছে, আর আচ্ছা আর আচ্ছা কি কম। আচ্ছা আচ্ছা, এবার ওনার সাথে আরেকটু কথা বলি। আচ্ছা, আপনারা কি এখানে একজন থাকেন না একের অধিক থাকেন? যদি একের অধিক থেকে থাকে, মানে একের বেশি, দুইজনও হইতে পারে, তিনজন হইতে পারে, তাহলে আরেকবার কি একটুই করা যায়? একের অধিক থাকলে একের কি একের অধিক। আচ্ছা আচ্ছা, আপনি কি চান যে আমি এখানে না থাকি, বা আপনি বিরক্ত হচ্ছেন? যদি আপনি বিরক্ত হয়ে থাকেন, যে আপনি বিরক্ত বোধ মনে করছেন, আপনি চান না আমরা এখানে থাকি, তাহলে কি? ভাই, বিরক্ত বোধ আমি আচ্ছা ঠিক শুরুতেই আছে, কইছি। আর ঠিক আছে, জায়গাটা ঠিক আছে। গরমটা কি হ্যাঁ, দেখছেন? অনেক গরম করে ফেলছেন। অনেক আচ্ছা গরম মানে আচ্ছা, দাঁড়ান। আপনি আপনি মারাত্মক গরম। অফ থাকেন, আপনি অফ থাকেন। আপনি আমরা আশাতে, বা আপনি যদি এখানে বিরক্ত হয়ে থাকেন, আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার আমার উপরে যে আজকে এইটা হলো, আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। যদি আমি ধরুন কোনো ধরনের ভুল ত্রুটি করে থাকি, আমাকে ক্ষমা করবেন। আপনি কি আমাকে ক্ষমা করেছেন? তাহলে একটু সিগন্যাল করেন। ক্ষমা করবেন? ভাই ক্ষমা করবো না। অফ থাকেন। আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমার কোনো বা আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনি আমাকে ক্ষমা করবেন। দয়া করে আচ্ছা, আপনি সবাই আমাকে। বলতেছে জোরে কথা বলতে আপনার, হ্যাঁ। কথা আচ্ছা, মনে শুনে। ওই যে ভাই ওই যে ভাই ওই যে ভাই ওই ভাই যে ভাই ওই ভাই যে ওই ভাই। যে। আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ, আল্লাহু সব আকবার, ভুলি। আল্লাহু আকবার, আচ্ছা আল্লাহু আকবার। আচ্ছা, ওরে বাবারে, ওরে বাবারে। আমি আবারও বলছি আপনাকে, যে আমরা দুজন এখানে আসছি, যদি কোনো ধরনের ভুল ত্রুটি আমরা করে থাকি, যেহেতু আপনাকে এখানে এসে বিরক্ত করলাম, আমাদেরকে মাফ করে দেবেন। আমাদেরকে মাফ পিছু করে ভাই দেবেন। পিছু দেন তাহলে না আমার ভাই। পিছু নিবেন না, কিন্তু আমাদেরকে ক্ষমা করেছেন কিনা একটু আমাদেরকে একটু বোঝান। আচ্ছা, যা। ভাই আল্লাহ। ভাই, আল্লাহু আকবার। আচ্ছা, আমার আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে আপনার কাছে অনুরোধ রইল,
যে কোনো হুজুর বা কোনো কিছু যদি আসে তাহলে আপনার সমস্যা হতে পারে। তাই আমি বলবো যে আপনি যদি মনে কোনো কষ্ট বা কোনো কিছু অতীতে কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনি সবাইকে মাফ করে দিয়ে আপনি এখান থেকে যান লোকগুলো চলে যাবেন। এই লোকগুলারে কষ্ট দিয়েন না, আপনি চলে যায়েন। কষ্ট দিয়েন না, কারণ হুজুর বা কোনো আসলে তখন আপনার জন্য সমস্যা হবে। তা আমি চাই না। আমার বেয়াদবি আপনি মাফ করেন, এবং আমরা যে এখান থেকে চলে যাব আমাদের পিছু নিবেন না আপনি। কথা দেন আপনি আমার পিছু নিবেন না। কথা দেন যে আপনি আমার পিছু নিবেন না। যা, আলহামদুলিল্লাহ ভাই। আলহামদুলিল্লাহ। ওরে বাপ রে বাপ! তো আপনি আমাদেরকে বিদায় জানাবেন, আমি সালাম দিব আপনাকে। আপনি কি মুসলমান? যদি মুসলমান হয়ে থাকেন, অবশ্যই যেহেতু কবর এখানে ছিল বা এটা মুসলমান হয়ে থাকলে আপনি একটু মুসলমান কিনা তাহলে একটু সিগন্যাল যদি করতেন। মুসলমান কিনা আপনারা? ইসলাম ধর্মের কিনা? বাবা, ওরে বাবা! দেখছেন? আল্লাহ মাফ, ভাই আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আচ্ছা, ভাই আচ্ছা। তাহলে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আমি আপনাকে সালাম জানাবো। আপনি জি আমার ভাই। সালামের উত্তর নিবেন। আপনি স্টপ থাকেন। যেহেতু বিদায় নিব, জি এখানে কথা বলার আমি আল্লাহ রে। আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো, আল্লাহ গো। আমি আপনাকে সালাম জানাবো। আপনি আমার সালামের উত্তরটা নিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাল্লাহ মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা এখান থেকে চলে যাব। আপনি আমাদের আর পিছু নিবেন না, দয়া করে। ক্ষমা করবেন আমাদেরকে। ভালো থাকবেন আপনি। আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন। আর দয়া করে এখানে কাউকে কষ্ট না দিয়ে আপনি চলে যাবেন। যদি আপনি কথা রাখেন। জানি না আমার কথা রাখবেন কিনা। আপনি চলে যাবেন। ভাই এটা আমার এর ব্যাপার ভাই, এটা আচ্ছা, বলার ঠিক আছে। কিছু না। তো ভাই, কি বুঝলেন আপনি বলেন? আপনার তো শুরুতেই আমি বলছি, তাই না? আল্লাহ মাফ করুন। আমার হয়তো পিঠ ব্যথা করতেছে ভাই। অনেকের আমি কমেন্ট গুলো পড়লাম, দেখলাম আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা পায়েল ভাই এখন ভয় পেয়েছে, হ্যাঁ, এটা প্রচেষ্টা হয়ে গেছে। ভাই আসলে বিষয়টা কি, এই জায়গাটা তো অনেক যুদ্ধের আগের জায়গা, হ্যাঁ, মানে অনেক আগে, অনেক পুরানো পুরানো একটা ভিটা এটা। এই ভিটার মধ্যে বাগানটা কাটার পরে তারপর হচ্ছে বাড়িটা করছে হুম। এই লোকটা। যাই হোক, কারণ আমরা নাম বলি না, বলতে ভাইজান, পারতেছি না। এই যে এত কিছু দেখছেন, দেবজিৎ লিখেছেন যে মিটার দিয়ে যেতে। এরা আমার মামুর বাড়ির কেউ হয় না যে আমি বললেই যে সে আমার মিটার আমার হাতে দিয়ে যাবে। যা করছে একদম সরাসরি আপনাদের সামনে দেখাইলাম। নিজে আঘাতপ্রাপ্ত হইলাম, এই প্রথম আমি হইলাম। তারপরে যদি এই কথা বলেন তাহলে কি আর কি হয়? তাহলে আপনি আমার সামনে এসেন, আমি আপনার দেখা দিব অনেক ধরে। ভাই এরকম হবে ভাই, এরকম দু একজন বলবে, এটা নাথিং। যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই। যা তার ব্যক্তিগত, যে যেই হালে থাকে সে হালে চিন্তা করে। কথা হইলো ভাই, এখন তো আপনার আমি যা বলছি আপনি তো বুঝতেই পারছেন, আমি তো সে সাহস করি না। যাই হোক, আপনি গেছেন, সাহস না করাটাই স্বাভাবিক, কারণ আমি জানি, হুম। তাই না? এটা তো আসলে ভিউয়ার্সরা বোঝে না, আচ্ছা, তাই না? ভিউয়ার্সরা বোঝে না, আসলে বুঝবে। এটা যখন আমরা যাই একটা জায়গায়, তখন কিন্তু অনেক পেরেশানি থাকে ভাই, আর অনেক টেনশন থাকে। আচ্ছা, আউট, আমার মনে হয় না। হ্যাঁ, হ্যাঁ, এই যে এই যে আপনার দেখেন যে পানির মধ্যে কখন যে কি হয়, জিন জাতি বলতে তো একটা কথা আছে। জি অবশ্যই। ঠিক আছে ভাই, ভয় আমাদের পাওয়াটা তো স্বাভাবিক নাকি? বৃষ্টি বাদলের সময় হইতে পারে, কারণ কখন বৃষ্টি নেমে যায় বলা হ্যাঁ, যায় না। আমাদের আর ঢাকায় এখানকার ফিরতে কিন্তু হবে। আবহাওয়াটা কিন্তু খুবই গরম। খুবই গরম করে ফেলছে এই ঘরটা। যাই হোক, আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা সবাইকে তাহলে সবাই, বিদায় নিই। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আমরা আলাইকুম আজকে বিদায় নিই। সবাই ভাই। ভালো থাকেন। এখন আমাদের জন্য দোয়া করেন যাতে আমরা আমাদের আল্লাহ পাক সহি সালামতে আমাদের ভাই, গন্তব্যস্থানে আমাদেরকে পৌঁছে দেয়। আমার কাছে খারাপ লাগতেছে, আমি তো ভালো ভাই, লাগতেছে না। গাড়িটা আমি চালাবো, আমার শরীর হাত পা ব্যথা করতেছে, আমার পা আপনি তো ব্যথা করতেছে। এমনিতেই পাইবেন। যাক, আরে ভাই, ২২ টাকা না আনুন কেন? দাঁড়ান, আপনি সব টেনশন করেন, আপনি আচ্ছা, ধরেন। আমি ক্যামেরা ধরি, আপনি আপনি যেখানে যান, আপনি ধরেন। আমি জানি না ভাই। না, এখন আর মনে হচ্ছে দাঁড়ান। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ভাই, আমি এখান থেকে লাইটটা বন্ধ করে দিব। দাঁড়ান। আচ্ছা ভাই,
তো ভাই সবাই সোহেল ভাই বলতেছে যে ঠান্ডা কেমন পড়ছে। ভাই সোহেল ভাই আসলে ঠান্ডা তো ভালো গাড়ি চালালে, কিন্তু এই যে বাড়িটায় আছি কিন্তু এখানে সুরেন্দ্র গরম, ভাই, এখানে গরম, আহ, এখানে গরম। সোহেল সবাই ভাই একটু বললেন যে দোয়া এখানে করেন, গরম। সোহেল ভাই দোয়া দোয়া করেন আমার জন্য বা আমাদের জন্য দোয়া করেন। আমরা আসলে, আপনি নিজে হয়তো বা দেখলেন সবকিছু, এটা একটা পরিত্যক্ত একটা বাড়ি। এটা আপনাকে নিয়ে আসতে হবে, শুধু অনলি ফর আপনি, এছাড়া আর কেউ না। আর এখানে থাকতে পারে হচ্ছে গিয়ে ইসমাইল ভাই, পলাশ ভাই, একটু আপনাদের এই তিনজনকে দরকার আমার, তিনজনকে। তো দোয়া করেন যাতে আমরা সহি সালামত আমরা ঢাকা পৌঁছাতে পারি। এমডি আলম হোসেন লিখছে যে আগামীকাল কি লাইভ হবে? না, না না ভাইয়া, আগামীকাল হবে না। আমার শরীরের অবস্থা খুব খারাপ। জানি না, তো এটা হইলেও হইতেও পারে, এটা আল্লাহ ভালো জানে। পিঠের উপরে লাগছে অনেক ভাই। এটা আসলে শরীরের উপরে নির্ভর করবে। ভাই যেহেতু সাহেব, জনি ভাই আসলে ইনজুরি হয়ে গেছে, মানে পায়ে একটা আঘাত খাইছে, ওনার আজকে অ্যাটাক করে বইছে আসলে। তো যাই হোক, সবাই ভালো থাকেন। ওয়ালাইকুম আমরা আসসালাম। এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আপনারা দোয়া করবেন আমাদের জন্য। নিলয় ভাই, ওয়ালাইকুম আসসালাম। আর সবার কমেন্টের উত্তর আমি পরবর্তীতে আমি লিখে জানিয়ে দেব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করি। আহ, ভাই, আল্লাহ হাফেজ নাকি ভাইজান? এই যে হ্যাঁ, দেখুন আপনার গাছটার অবস্থা, হ্যাঁ, একটা পাতা নড়ে না। না, ঠিক আছে ভাই, লাইভ শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।